হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো আজকের ভিডিও কি নিয়ে। আজকের ভিডিওতে আমি একটা বাঁকুড়া এমন একটা স্টেশনে দাঁড়িয়ে আছি যে স্টেশনে কেউ জানে বা কেউ না জানে। এটা বাঁকুড়া টাউনের মধ্যেই, দেখতে পাচ্ছ কোন স্টেশনটা? কেসরা কাটুরিডাঙ্গা স্টেশন এটা। তো কেউ বাঁকুড়াবাসী কেউ জানে, বেশিরভাগ সবাই জানে স্টেশনটি হয়েছে বাঁকুড়ার মধ্যে। 2020 সালে যখন 2019 সালে যখন সুভাষ সরকার আমাদের এমএলএ ছিল, তখন এই স্টেশনটা হওয়ার জন্য বিধানসভাতে সিলেক্ট করে। তো তারপর প্লটটি অ্যাপ্লাই করে সিলেক্ট হয় এই স্টেশনটি বাঁকুড়া কেসরা কাটুরিডাঙ্গা। এবং 2020 সালে 2022 সালে এই স্টেশন হওয়া শুরু হয়। এখন 2025 সাল এই স্টেশনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, মানে 80% কমপ্লিট হয়ে গেছে, 20% মাত্র বাকি আছে। যতটা বাকি আছে ততটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি যদি বলি এই স্টেশনটা কতটা কমপ্লিট হয়েছে, মানে 80% কমপ্লিট হয়ে গেছে, 20% বাকি তোমাদের যেটা বললাম। তো এটা দেখতে পাচ্ছেন যে এই স্টেশনের ডবল লাইন আছে, মানে ডবল লাইন, একটা আপ যাবে একটা ডাউন আসবে, এবং ডবল প্ল্যাটফর্ম আছে 1 আর 2। আর ঠিক এই স্টেশনে এটা হচ্ছে কেসরা কাটুরিডাঙ্গা ঠিক ব্যানারটা লেখা আছে। আর যেটা আর একটা বলার কথা, যেখানে ফুটব্রিজ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। হ্যাঁ, ঠিকই দেখেছেন, এটা হচ্ছে ঠিক এখানকার টিকিট কাউন্টার। আর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে দেখে বুঝতে পারছেন যে টিকিট কাউন্টারে যে টিকিট নেওয়া হয়, ঠিক এটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট নেবে, আর ঠিক এখান থেকেও টিকিট কাউন্টারে টিকিট নেবে। আর এটা হচ্ছে ঠিক টিকিট কাউন্টার এই কেসরা কাটুরিডাঙ্গা স্টেশনে। আর ঠিক এটা হচ্ছে ঠিক এটা মেন গেট। তো গাইস, আমি এখন কেসরা কাটুরিডাঙ্গার ফুটব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর এই ফুটব্রিজটা দিয়ে তুমি 1 থেকে 2 যেতে পারবে, এবং 2 থেকে 1 প্ল্যাটফর্মে আসতে পারবে। কিন্তু তুমি যদি 2 প্ল্যাটফর্মে থাকো, তুমি 1 প্ল্যাটফর্মে তোমাকে আসতে হবে, কারণ তোমাদেরকে টিকিট নিতে হবে। এবং এই ফুটব্রিজ থেকে ঠিক বাইরে যদি ভিউটা দেখতে চান, তো অসাধারণ একটা ভিউ লাগছে। ঠিক বাইরের ভিউটা দেখতে যাচ্ছেন, অসাধারণ ভিউ লাগছে। যে ভিউটা যদি তুমি যদি এদিকে দেখতে চাও, কোনাগুনি তো শুশুনিয়া পার্কে ভালোভাবে দেখা যাচ্ছে। ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু শুশুনিয়া পার্কে দেখা যাচ্ছে। এবার এইখানে দেখুন যে এইখানে কতটা কাজ এখনো বাকি আছে। দেখতে পাচ্ছেন এখানকার ফুটব্রিজ পুরো রেডি হয়ে গেছে, কিন্তু এখানকার যে প্লেটগুলি শুধু বসানো হয়নি, বাকি কিন্তু পুরো ফুটব্রিজটি রেডি হয়ে গেছে। আর এখান দিয়ে সিলিংগুলি পুরো সিলিং দেওয়া হয়ে গেছে, পুরো টিন দেওয়া হয়েছে। এখন এইখানে দেখুন এখানে কতটা কাজ বাকি আছে। আমি বললাম তোমাদেরকে 20% কমপ্লিট হয়নি। এবার দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ডেঞ্জার ভাবে তৈরি করা আছে, কিন্তু এখানে ঠিক ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি কিন্তু ব্যারিকেড টপকে এসেছি, তো এটার জন্য তোমাকে দেখাবার জন্য এসেছি যে এখানে কতটা কাজ বাকি আছে। এখানে ফুটব্রিজটি কিন্তু এখনো পুরো রেডি হয়নি, শুধু প্লেটগুলি পাতা হয়েছে, পুরো ফুটব্রিজটি রেডি হয়নি। পুরো ফুটব্রিজটি যদি রেডি হয়ে যায়, তবে তোমরা 2 থেকে 1 আসতে পারবে, এবং 1 থেকে 2 যেতে পারবে। তো এই কেসরা কাটুরিডাঙ্গা স্টেশনটি হলে কাদের কি সুবিধা হবে তোমাদেরকে বলে দিই। তো এই কেসরা কাটুরিডাঙ্গা স্টেশনটি বাঁকুড়া টাউনের ঠিক মিডিলে অবস্থিত। আর এই টাউন থেকে সোজা যদি চলে যাও, তবে আচুরি স্টেশন পড়বে। আর এদিক থেকে ঠিক বাঁকুড়া স্টেশন থেকে আসতে হবে। আর আচুরি থেকে পেরিয়ে গেলে ছাদনা। তবে এই কেসরা স্টেশনটিতে তোমরা যদি পড়ো, মানে এই বলা চলছে যে 2025 সালের অক্টোবর মাসে এই কেসরা স্টেশনটি চালু হয়ে যাবে। তখন কিন্তু তোমরা এখান থেকে লোকাল এক্সপ্রেস দুটি ট্রেনই পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এখন তোমাদের এই কেসরা স্টেশনটি কী কাজে লাগবে? এই কেসরা স্টেশনটিতে তোমাকে বললাম যে ফাল গাছে পুরো স্টেশনটি ভর্তি আছে। তো তোমরা যদি কেউ ফটোশ্যুট করতে যাও, এবং এমনকি তোমরা যারা শর্ট ফিল্ম করতে যাবেন, শর্ট ফিল্ম করতে গেলে একটা সিনে স্টেশনটি অনেক দরকার লাগে। এবং অন্য জায়গায় স্টেশনে ভিডিও করতে গেলে পরবর্তী আরপিএফের কাছে পারমিশন নিতে হবে, অনেক ঝুট ঝামেলা আছে। কিন্তু তোমরা এই স্টেশনটিতে এখন এসে ভিডিও করতে পারো, শর্ট ফিল্ম করতে পারো। খুবই ভালো একটা জায়গা আছে শর্ট ফিল্মের মতো করে, কোনো আরপিএফ নাই এখানে। তো তোমরা এই স্টেশনটি এসে শর্ট ফিল্ম ইউজার হিসাবে ইউজ করতে পারো। তো আরেকটা কথা, এই স্টেশনটি যদি হয়ে যায়, ট্রেন চালু হয়ে যায়, তবে কিন্তু তোমাদেরকে বাঁকুড়া স্টেশন থেকে কিন্তু নামতে হবে না। কেসরা স্টেশনে নেমে তোমরা কাটুরিডাঙ্গা ট্রেন এখানে ধরতে পারো। আর আরেকটা কথা, তোমাদের অনেক হেল্প হবে এই স্টেশনটিতে। এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, এখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে এমন একটি ছোট্ট ভিডিও, ততক্ষণের জন্যে বাই।